যশোর শার্শা উপজেলা ২ নম্বর লক্ষণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে লক্ষণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামাত ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হযরত মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী শার্শা উপজেলা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী শার্শা উপজেলা, হযরত মাওলানা আবুল হাসান, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষণপুর ইউনিয়ন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মসজিদ প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। অনুষ্ঠানে আলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ অতিথির বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট টেনে আবুল কালাম আজাদ বলেন, ক্যান্টনমেন্টের সিদ্ধান্তে এদেশ পরিচালিত হবে না, এদেশ পরিচালিত হবে এদেশের জনগণের কথায়। একটি চক্রান্তকারী মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে চায়, তাদের সকল ষড়যন্ত্রকে দেশের মানুষ মোকাবেলা করবে। বসে আমাদের দেশ পরিচালনার সিদ্ধান্ত হবে না, এদেশে কিভাবে পরিচালিত হবে সে সিদ্ধান্ত এদেশের সাধারণ জনগণ নেবে। ভারতে বসে এদেশের মানুষকে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করা হচ্ছে। এদেশের মানুষ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এদেশের মানুষ জানে যে দেশের মানুষ কিভাবে পরিচালিত হবে। সুতরাং বাইরের দেশের কোন প্রেসক্রিপশনে আমাদের দেশ পরিচালিত হবে না। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, মুসলিম জাতি কোরআন থেকে দূরে থাকার কারণে আজ মুসলিম জাতি অপমানিত, অপদস্থ হচ্ছে। তিনি ফিলিস্তিনের ইস্যু টেনে বলেন, ৮০ লক্ষ ইহুদি আজ ২০০ কোটি মুসলমানদেরকে নির্যাতিত, অপদস্থ করছে। তিনি বলেন, মুসলিম জাতি যদি আবারও কোরআন হাদিসের কাছে ফিরে আসে, তাহলে তারা আবারও তাদের সোনালী অতীতকে ফিরে পাবেন। যার কারণে ৮০ লক্ষ ইহুদি তারা ২০০ কোটি মুসলমানদেরকে নির্যাতিত, নিষ্পেষিত করছে। এটি মুসলমানদের জন্য সবচাইতে একটা খারাপ উদাহরণ। প্রিয় ভাইরা, আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অন্ধকারাচ্ছন্ন যুগকে শান্তির যুগে পরিণত করেছিলেন। আইএমএ জাহিলিয়াত যুগকে স্বর্ণের যুগে পরিণত করেছিলেন। কিভাবে করেছিলেন? আল্লাহ রাসূল করেছিলেন এই মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষা, রমজানের শিক্ষা, মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী সমাজ পরিচালনা করা। পরে হযরত মাওলানা রুহুল আমিনের পরিচালনায় দোয়া ও মুনাজাত পরিচালিত হয়। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।